উত্তর দিয়ে বরণ করছেন জোহরা বিবি, বরকমলপুরের রথপ্রধান। ব্যাগ করিয়ে বরণ করছেন জোহরা বিবি। নির্দেশ দেবেন, সেই মতো আপনারা সহযোগিতা করবেন। করোনা মহামারীর জন্য 2 বছর রথ এক জায়গায় দাঁড়িয়ে আছে। আপনারা সারথী মশাই নির্দেশ মেনেই রথ টানবেন। মহিষাদল পঞ্চায়েত সমিতি এবং রাজ পরিবারের কাছে পক্ষ থেকে আপনাদের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমরা জানতে পারলাম রাজবাড়ির প্রতিনিধিরা এসে গেছেন। রথযাত্রা শুরু হবে, অর্থাৎ রথটানা শুরু হবে। আমাদের মন্ত্রী, রাজ্যের মন্ত্রী সোমেনবাবু গেছেন, সঙ্গে আছেন তিলকবাবু, আরও অনেকেই আছেন। এখানে মন্ত্রী একটা গরম যেটা ছিল ইসলামে 200 বর্ষা হয়েছে। আর থেকে দেখতে পাচ্ছি পাশে সড়কটি রয়েছে, ভিডিও অবস্থায় আমরা দেখতে পাচ্ছি। যেমন আমরা জানাবো যে আমাদের এই চতুর্দিকে রথটি টানা শুরু হয়ে গেছে। আমরা সংক্ষেপ করেই জানাবো। আমাদের তরফে জানানো হয়েছে দীর্ঘ 2 বছর রথ রথ টানা শুরু হয়েছে। আমাদের সারথী মশাই যেভাবে নির্দেশ দেবেন আপনারা সেই মতো রথ চালাবেন। যারা রথ টানছেন বলছিলাম সময় কিংবা আরেকটি সময় আমাদের মনে হচ্ছে রথটি পিচ রাস্তার উপরে উঠে গেছেন। আপনাদের কাছে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, রথ উৎসব কমিটির পক্ষ থেকে, ব্লক প্রশাসনের পক্ষ থেকে এবং রাজবাড়ির পক্ষ থেকে অনেক অনেক কালো মাথা। গোপালজু এগিয়ে আসছে। কিছু সময় আগেই গোপালজু রথ সড়ক বৃষ্টির মধ্য দিয়ে পথপ্রাপ্ত করেছে, যাতে কাঠের রথ গড় গড়িয়ে তাড়াতাড়ি গোপাল মাসি বাড়িতে পৌঁছে যায়। মানুষের মাঝে, মানুষের সঙ্গে মিলন মেলা। রাজারা ডঙ্কা বাজিয়ে, বালতিতে করে ডঙ্কা দিয়ে ডুগডুগি বাজিয়ে এসেছে। রাজ পরিবারের নতুন সদস্য রঙ্গসাই বর্ধবাহাদুর মহোদয় তার পক্ষ থেকে ভক্তবৃন্দদেরকে অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা রথ উৎসবের পক্ষ থেকে।
মাস ধরে যিনি রঙে এই রথকে সুসজ্জিত করেছেন, পবিত্র পাল তার সম্প্রদায় হুগলি শ্রীরামপুর থেকে আর্ট কালচারের সমস্ত শিক্ষকদেরকে নিয়েছে এই 250 বছরের পুরাতন রথের ঐতিহ্য আরো উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করার ক্ষেত্রে সহযোগিতা করেছেন। যিনি কাঠের কাজ করে ঘোড়া থেকে সারথি, চাকা থেকে চূড়ো সমস্ত নূতন রূপে সজ্জিত করেছেন সমীরণ মাইতি, তাকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। 250 বছরের এই ঐতিহ্য কাঠের রথ, এত বড় রথ ভারতবর্ষে বিরল। Hey!